চুলের সঠিক যত্ন করতে হলে মাসে অন্তত 2 বার হলেও এই কাজটা করো। ছোট বড় ছেলে মেয়ে সবাই করতে পারো এই কাজটা। চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করবে এবং নতুন চুল গজাবে। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তোমরা মাসে অন্তত 2 বার হলেও এই কাজটি করো। মাত্র 2টো জিনিস মিশিয়ে লাগাও, দেখবে তোমাদের চুলের সব সমস্যা দূর করে নতুন চুল গজানো শুরু হয়ে গেছে। সত্যি বন্ধুরা, অসাধারণ একটা জিনিস যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আমরা কিন্তু সবাই চাই নিজের চুলের সঠিক যত্ন করতে, যেভাবে করলে আমাদের চুলের ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা সব কিছু থেকে মুক্তি পেয়ে তারপর নতুন চুল গজাবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে তোমাদের সব সমস্যা সমাধান করে নতুন চুল গজাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি শালিমার কোকোনাট অয়েল। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কোকোনাট অয়েল নিয়ে নেবে। তো আমি আমার মেয়ের চুলের যত্নে কিন্তু বেশিরভাগই শালিমের কোকোনাট অয়েল আর প্যারাশুট কোকোনাট অয়েল এই দুটোই ব্যবহার করি, যার কারণে এখানে নিয়েছি আমি প্রথমত কোকোনাট অয়েল। তো যে দুটো জিনিসের কথা বললাম এই দুটো জিনিসের মধ্যে প্রথমত হচ্ছে কোকোনাট অয়েল। তো কোকোনাট অয়েলটা আমি নিয়ে নিচ্ছি। দেখো আমার চুলে লাগাবো যতটুকু ততটুকু পরিমাণ। তো তোমরা তোমাদের চুল বুঝে তোমাদের যতটুকু প্রয়োজন কোকোনাট অয়েলটা ততটুকু নিয়ে নেবে। এবার চলো তোমাদেরকে দেখাই কোকোনাট অয়েলটা কিভাবে গরম করব। বন্ধুরা, আমরা যখনই মাথায় অয়েলিং করব তখন কিন্তু তেলটা ঠিক এভাবে গরম করে নেব, কারণ ডাইরেক্টলি গরম করলে কিন্তু চুলের ক্ষতি হবে। তো সেই কারণে এভাবে গরম করলে খুবই ভালো হয়। আর এভাবে গরম করে যখন লাগাবে তখন কিন্তু চুলের যত্নে ভীষণ উপকার হয় সত্যি বন্ধুরা। তো আমি এভাবে করে আমি রেজাল্ট পেয়েছি, সেজন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাই আর কি মেশাবো। এই যে দেখো ভিটামিন ই ক্যাপসুল। তো বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমরা কম বেশি সবাই জানি আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী, তেমনি কিন্তু চুলের যত্নেও ভীষণ উপকারী একটা জিনিস, যা ব্যবহারের ফলে চুলের পুষ্টি সরবরাহ করতে, চুলের বৃদ্ধি ও মসৃণতা বাড়াতে সাহায্য করে। আর ভিটামিন ই ক্যাপসুল একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের কোষকে ক্ষতির হাত থেকেও রক্ষা করে। তেলের সাথে মিশিয়ে যখন আমরা মাথার ত্বকে মাসাজ করব তখন কিন্তু আমাদের চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতেও সাহায্য করে। আর বন্ধুরা, আমরা যখন মাথায় কোনো মাস্ক ব্যবহার করব, হেয়ার মাস্ক, তখন কিন্তু যদি আমরা এই ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের যে ক্ষতি হয়ে যাওয়া চুল, সেই ক্ষতি হয়ে যাওয়া চুলও কিন্তু ভালো করতে ভীষণভাবে সাহায্য করে। আর মাথায় যদি খুশকি থাকে তাহলে খুশকিটাও দূর করতে সাহায্য করে। চুলকে মসৃণ ও ঝলমলে করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। তো বুঝতেই পারছো কতটা উপকারী। তো দেখো এখন আমি ভালো করে তেলটা গরম করে তেলের মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েছি। বেশি মেশাবো না, তার কারণ হচ্ছে বেশি মেশালে লাভ তো হবে না, উল্টো ক্ষতি হবে। তো সে কারণে আমি একটাই মেশালাম। তো তোমরা তোমাদের চুল বুঝে কিন্তু মেশাবে, কারণ আমার চুল বেশি বড়ও না আর বেশি ঘনও না, বুঝতেই পারছো, সেজন্য আমি একটাই মেশালাম। তো এই কাজটা কখন করবে জানো বন্ধুরা? এই কাজটা রাতে করবে। মাসে অন্তত 2 বার আমি বলেছি, কিন্তু যদি পারো তোমরা 3 থেকে 4 বার অবশ্যই করবে এই কাজটা। যদি এভাবে তোমরা করো তাহলে দেখবে তোমাদের নতুন চুল অবশ্যই গজাবে, অবশ্যই গজাবে, যেভাবে আমার নতুন চুল গজিয়েছে এবং আমার মেয়েরও নতুন চুল গজাচ্ছে। সত্যি বন্ধুরা, আমি যখনই মাথায় তেল লাগাই তখন কিন্তু রাতের বেলায় লাগানোর চেষ্টা করি। বেশিরভাগই আমি রাতের বেলা লাগাই। আমার মেয়ের মাথায় লাগালেও রাতের বেলা লাগাই, আর আমার মাথায় লাগালেও রাতের বেলা লাগাই।
তো রাতে এই কাজটা অবশ্যই করবে। ভালো করে তেলটা গরম করে এভাবে মিশিয়ে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবে আঙ্গুল দিয়ে দিয়ে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু কটন দিয়েও লাগাতে পারো, কটন বল দিয়েও লাগাতে পারো। তো আমি আজকে মানে হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো এভাবে হালকা হাতে 5 থেকে 7 মিনিট অবশ্যই মাসাজ করবে, একদম পুরো মাথাটা ভালো করে মাসাজ করবে। মাসাজ করার ফলে কি হয়, আমাদের মাথার যে রক্ত সঞ্চালন ক্ষমতা সেটা বেড়ে যায় এবং নতুন চুল গজাতে কিন্তু দারুণভাবে সাহায্য করে। আর তোমরা যে তেলে লাগাও, যখনই লাগাবে, যে তেলে লাগাবে এভাবে হালকা গরম করে তারপর লাগাবে, দেখবে তোমাদের নতুন চুল গজাতে বাধ্য হবে। সত্যি বন্ধুরা অসাধারণ একটা জিনিস যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। বন্ধুরা এভাবে করে আমি কিন্তু ফল পেয়েছি, সেজন্য আমি তোমাদেরকে বারবার বলছি যখনই মাথা মানে তেল লাগাবে তখন এভাবে লাগাবে। আর মাথার তেল লাগানোর সময় যে তেলটা নারকেল তেল কিন্তু আমরা একদম ছোট থেকেই জেনে আসছি যে আমাদের চুলের যত্নে মানে দারুণ কাজ করে। নারকেল তেল আমাদের চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, প্রোটিন ক্ষয় থেকে রক্ষা করে, তারপর হচ্ছে চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে, চুল ঝলমলে ও মসৃণ করে, মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। তাহলে বুঝতেই পারছো নারকেল তেলটাও কতটা উপকারী আমাদের চুলের যত্নে, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, এবার আমি পুরো মাথায় ভালো করে দিয়ে রাতের বেলা দিলাম, বারবারে বলছি রাতের বেলায় দেবে। রাতের বেলায় দিয়ে এভাবে 5-7 মিনিট মাসাজ করবে একদম হালকা হাতে। মাসাজটা করে এবার চুলটা ভালো করে আঁচড়ে তারপর চুলটা বেঁধে নেবে, এভাবে বেনি করে বেঁধে নেবে, বেঁধে নিয়ে রেখে দেবে সারা রাত। সত্যি বন্ধুরা এভাবে তোমরা করো, দেখবে তোমাদের মানে চুলের যত্নে কতটা উপকার পাবে, সেটা তোমরা নিজেরাই কমেন্ট বক্সে এসে আমাকে জানাবে। সত্যি অসাধারণ মানে একটা জিনিস যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা আমার চুল কিন্তু অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, তো এটা করে আমি অনেক উপকার পেয়েছি, অনেক। এখন দেখো সকালবেলা এসে পড়েছি আমি গরম জল করে, তো হালকা গরম জল করে গরম জলের মধ্যে একটা কাপড় ভিজিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা সুতির নাইটি নিয়েছি, তোমরা টাওয়ালও নিতে পারো বা এভাবে সুতির কোনো নাইটি বা কোনো কাপড় হলেও ভালো হয়, কারণ সুতির জিনিস হলে মানে ভালো হয়, সে কারণে আমি সুতির নাইটিটাই নিলাম। তো নিয়ে এখন দেখো ভালো করে ভিজিয়ে জলটা চিপে নিয়ে নিয়েছি। এবার মাথায় সুন্দর করে এভাবে লাগিয়ে খোপা বেঁধে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের জন্য এভাবে রেখে তারপর আমি শ্যাম্পু করে নেব মাথায়। সত্যি বন্ধুরা তোমরা আমি আজকে যেভাবে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা, মানে যেভাবে হেয়ার অয়েলিং দেখিয়েছি সব কিছু এভাবে যদি তোমরা করো মাসে অন্তত 2 বার করে, তাহলে দেখবে তোমাদের চুলের যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে নতুন চুল গজাতে বাধ্য হবে। সত্যি বন্ধুরা অসাধারণ একটা জিনিস যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ তোমরা গিয়ে আমার চ্যানেলে একবার ঘুরে আসবে।